तो गुरु सभी को वेलकम टू माय चैनल। कैसे हैं आप लोग? आई होप कि आप सभी ठाकुर जी की दया से अच्छे ही होंगे। आज बहुत ही स्पेशल दिन है क्योंकि आज हमारे परम पूज्यपाद श्री श्री आचार्य देव का 57वां जन्मदिन है। सत्संग बिहार डिमापुर में सत्संग होगा, प्रोग्राम होगा, आनंद वचन होगा और ढेर सारी मस्ती होगी। ये वीडियो पूरा देखना और सभी गुरु भाइयों के साथ शेयर जरूर करना। आपके छोटे भाई को मोटिवेशन मिलता है तो लाइक, कमेंट्स और सब्सक्राइब करना ऐसे ही और कंटेंट देखने के लिए। तो चलिए शुरू करते हैं। सब मन की गानी भाव जगा मेरा यादिका मेरे सदगुरु आई राधा स्वामी धामा मही भेद जनाई। जीवन भरे तेरी अमृत वाणी वर्धन करे, तेरी अमृत वाणी वर्धन करे। दया तू ही मेरा जीवन भरे, दया तू ही मेरा जीवन भरे। तेरी अमृत वाणी वर्धन करे, तेरी अमृत वाणी वर्धन करे। दया तू ही मेरा जीवन भरे। दर दर भटका
ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয় তোরা থাকবি দূরে আর মেলা যে সকলকে আমার আনন্দিত জল। আজকে সবাই আমরা একত্রিত হয়েছি এক বিশেষ দিনে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৭তম জন্ম মহোৎসব উপলক্ষে আজকে আমাদের সৎসঙ্গ বিহারটি বাপুর প্রাঙ্গণে এই বিশেষ সৎসঙ্গের অনুষ্ঠিত করা হয়েছে। এতক্ষণ আমরা এই সৎসঙ্গে ঠাকুরের গান, কীর্তন, বাণীপাঠ ইত্যাদি
অনেক কিছু শুনলাম, উপভোগ করলাম। সৎসঙ্গের নিয়ম অনুসার আমাকে কিছু ঠাকুরের বিষয়ে বলার জন্য আদেশ দেওয়া হয়েছে। যদিও আমি সেইভাবে বলার জন্য প্রস্তুত নই বা আমার সেইভাবে বলার কোনো অভিজ্ঞতাও নেই, তবু আদেশ অনুসারে কিছু কথা বলার আপনাদের সম্মুখে চেষ্টা করব। আপনারা আমার ভুলগুলিকে মার্জনা করবেন। আমরা আজকে সবাই জানি সৎসঙ্গের আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আজকে জন্মদিবস। উনি আচার্যদেব হিসেবে আমাদেরকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ততে তিনি আমাদেরকে নিজের জীবনের চলনা দিয়ে কিভাবে ঠাকুরকে নিজের জীবনে তুলে ধরতে হয়, কিভাবে ঠাকুরকে মাথায় নিয়ে সঠিকভাবে চলতে হয়, কিভাবে ঠাকুরকে নিয়ে চললে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আনন্দিত করে তুলতে পারি, প্রত্যেকটা মুহূর্তকে আমরা উপভোগ করে তুলতে পারি, সেই বিষয়টা আমরা আচার্যদেবকে ফলো করলে, ওনাকে দেখলে, ওনার কথাগুলি শুনলে আমরা বুঝতে পারি, জানতে পারি। এবং ওনার চলনার মধ্য দিয়ে উনি আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দেন যে প্রত্যেকটা সময় যেন আমরা ঠাকুরকে নিয়ে ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি এবং নিজের জীবনটাকে যেন আরো সুন্দর করে তুলতে পারি। আমার কয়েকটা কথা মনে পড়ে। আমি আশা করি আপনারা সবাই এখানে ওনার যখনই দর্শন পান, যখনই ওনার কথা শুনেন, একটা শব্দও যদি ওনার শুনেন আপনারা, ওনার ওই একটা শব্দের মাধ্যমে সেই শক্তিটা লুকিয়ে আছে, যে শক্তিটা আপনি নিজের জীবনে উপভোগ করলে ঠাকুরের প্রতি আরো অগ্রসর হতে পারবেন, ঠাকুরকে নিয়ে আরো আনন্দতে চলতে পারবেন। ওনার একটা লাইন যদি আমি বুঝে উঠতে পারি, সেই একটা লাইনের মধ্যে উনি আমাদের কিভাবে ঠাকুরকে নিয়ে সুন্দরভাবে চলতে হয়, কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়, সেই কথাগুলো বলে দেন। আমার একটা কথা মনে পড়ছে, একটা বাচ্চা মেয়েটি এসে আচার্যদেবের সামনে তিনি বলছেন যে আগে দাদা, আমার পড়াশোনায় মাথা বসে না, আমি যতই পড়ি আমার কিছু মনে থাকে না, যাই পড়ি সব ভুলে যাই, আপনি যদি দয়া করে আমার ভবিষ্যৎটা দেখে দিতে পারেন তাহলে যদি একটু মঙ্গল হয়। সঙ্গে মেয়েটার মাও ছিল। তো এই কথাটা বলার পর আচার্যদেব প্রচন্ড রেগে উঠলেন এবং তখন বললেন যে পড়ালেখা মানুষের, মূর্খের কথা আমি পছন্দ করি না। তোরা পড়ালেখা করা মানুষ, তোরা পড়ালেখা করে ভালো মতন জানিস যে একটা মানুষের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা সেই মানুষটার নিজের কাছেই থাকে। সেই মানুষটা যদি ঠিকভাবে তার জীবন চলনাটা চলে, তাহলে ভবিষ্যৎটাকে সে সুন্দর করে তুলতে পারে। তখন তিনি আরেকটা কথা মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে তুই তো পড়াশোনা করিস, তুই আমার এই প্রশ্নটার উত্তর দে তো, যে ভগবান কোথায় থাকে? সেই মেয়েটা হাবড়ে বললেন আগে আকাশে থাকে। আচার্যদেব বললেন কোনো ভগবান আকাশে থাকে না, ভগবান প্রকাশিত হন আমাদের চলনের মাধ্যমে। আমি যেইভাবে নিজেকে চালাবো, আমার সেই চলনের মাধ্যমে ভগবান প্রকাশ পায়। ভগবান আকাশে থাকেন না, আমার কর্মের মাধ্যমে তিনি প্রকাশিত হন। আমার কর্মের মাধ্যমে তিনি আমার আশেপাশের প্রত্যেকটা রূপে তিনি প্রকাশিত পান। তারপর মেয়েটাকে বললেন যে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব আমাদের কাছেই থাকে। কারণ তিনি একটা উদাহরণ দিন, আমরা যা খাই সেটা আমার বর্তমান, আর কালকে যেটা আমি আবর্জনা করে দিব সেটা আমার ভবিষ্যৎ। তো কালকের ভবিষ্যৎটার জন্য আমি আজকেই দায়ী। আমি যদি আজকে উল্টো পাল্টা খাওয়া খাই, কালকে ভবিষ্যৎ যেন পেটটা খারাপ হবে তার জন্য আমিই দায়ী। সেইভাবে আমরা যা যা কর্ম করি আর তার যা যা ফল পাই, প্রত্যেকটা কর্মের ফলের জন্য আমার পূর্ববর্তী কর্মের জন্যই আমি নিজেই দায়ী।
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री ठाकुर गौरचंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर गौरचंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर गौरचंद्र जी की जय। परम राधा जगत जननी श्री परमा की जय। परमाराध्या जगत जननी श्री परमा की परमाराध्या जगत जननी श्री परमा की परम पूज्य पादो श्री वरदा की परम पूज्य पादो श्री वरदा की परम पूज्य पादो श्री वरदा की परम पूज्य पादो श्री आचार्य देव की परम पूज्य पादो श्री आचार्य देव की परम पूज्य पादो श्री आचार्य देव की परम पूजनीय श्री अविंददा की परम पूजनीय श्री अविंददा की परम पूजनीय श्री अविंददा की सात संगों की सात संगों की सात संगों की वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे मातृ वर्गम वंदे अहं कृष्टि दैवतम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेम आचार्य देव 57तम जन्म दिवस की কাটো কাটো খালি লাগায় না। সবাই লাইনে দাও সবাই লাও। এটা তো এইভাবে যাওয়ার জিনিস না তো। কেক লোক যাও ওদিকে যাও লাইনে লাইনে তো একটা একটা এভাবে তো নিয়ে যাও এভাবে এত যাওয়াটা এটা এটা परम पूज्य पादो श्री श्री वरदा की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की परम पूज्य पादो श्री श्री अविंददा की वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर गौरचंद्र जी की জয়গুরু 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 দাদা আমি পরে প্লেট লিয়ে যাবো।
পনির পনির মেজরিটি মার্কেট আছে Big fan na big easy. আলু কম আলু লাগে না আলু লাগে না শেষ হয়ে গেছে আমার নিতে